রাজা মশাই, হঠাৎ রাজ্যের সব লোক নীল হয়ে মারা যাচ্ছে, আপনি কিছু একটা করুন। রাজবৈদ্য, আমার রাজ্যে কি হচ্ছে? প্রজারা কেন এভাবে মারা যাচ্ছে? মহারাজ, আমিও কিছু বুঝতে পারছি না, তবে যারা মারা গেছে তাদের শরীরে এক ধরনের বিষ পাওয়া যাচ্ছে। পুরো বিষয়টি রহস্যময়। বৈদ্যমশাই, এই বিষ থেকে বাঁচার উপায় কি? মহারাজ, মনে হচ্ছে এটি কোনো বিষ রাক্ষসীর কাজ। উত্তর দিকে যে প্রবীণ জাদুকর আছেন তিনি হয়তো কিছু বলতে পারবেন। তাহলে আমি আজকেই যাব ওই প্রবীণ জাদুকরের কাছে, দেখি ওই প্রবীণ জাদুকর কিছু করতে পারে কিনা। জাদুকর, আপনি কোথায়? আমার আপনার সাহায্যের অনেক দরকার। প্রবীণ জাদুকর, আমার রাজ্যের প্রজারা হঠাৎ নীল হয়ে মারা যাচ্ছে, আপনি কি এটার কোনো সমাধান দিতে পারবেন? তোর বাবা এক রাক্ষসীর ছলনায় পড়ে তাকে বিয়ে করেছিলেন। পরে জানতে পারেন সে মানুষ নয়। তখন আরব দেশের এক জাদুকরের সাহায্যে তাকে বন্দী করা হয়। 2 যুগ পরে সেই জাদুর শক্তি নষ্ট হয়ে গেছে। এখন সে মুক্ত এবং সে রাক্ষসীদের রানী। এখন তারা প্রতিশোধ নিতে এসেছে। প্রথমে প্রজাদের মারবে, তারপর সভাসদ, তারপর তোদের, শেষে এই রাজ্যকে রাক্ষসী রাজ্যে পরিণত করবে। এর থেকে মুক্তির কোনো উপায় নেই? আমি নিশ্চিত নই, তবে সেই আরব দেশের জাদুকর যদি বেঁচে থাকেন তিনিই একমাত্র সাহায্য করতে পারবেন। এখনই কাউকে পাঠাতে হবে, সে হতে হবে শক্তিশালী ও সাহসী। কে যেতে পারবে? আপনার সেনাপতি হিউম্যান। মহারাজ, বলুন। রাজ্য রক্ষার জন্য আমি সব সময় প্রস্তুত। শোনো হিউম্যান, তোমাকে আরব রাজ্যে যেতে হবে, সেখানে মুজাহিদ জাদুকরের কাছে পৌঁছাতে হবে। মুজাহিদ জাদুকরকে অচিনপুরের কথা বলবে এবং প্রজাদের বাঁচানোর জন্য সাহায্য চাইবে। এই তাবিজটি গলায় সবসময় পরে রাখবে। যদি এটি হারাও তাহলে প্রতি মুহূর্তে তোমার প্রাণের ঝুঁকি থাকবে। আর মনে রেখো, এই পথ সহজ হবে না। বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পার্ট 2 লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।